ভারত নির্ভরতার দিন শেষ। এবার রপ্তানি করে বিশ্ব কাঁপাচ্ছে নতুন বাংলাদেশ। ভারত নির্ভরতা নয়, এবার স্বয়ংসম্পূর্ণ হয়ে রপ্তানি করছে নতুন বাংলাদেশ। বিগত সরকার বাংলাদেশকে দীর্ঘ 15 বছর যাবৎ ভারতের গোলাম বানিয়ে রেখেছিল। বাংলাদেশের উর্বর জমি থাকার পরও আমাদের নিত্য প্রয়োজনীয় সকল পণ্য ভারত থেকেই আমদানি করে গিয়েছে বিগত সরকার। ভারত বাংলাদেশের এই নির্ভরতার সুযোগ নিয়ে বাংলাদেশকে ব্ল্যাকমেইল করে গিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে এদেশের মানুষের ভাগ্যকে নিয়ে সিনেমিনি খেলেছে তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশকে নিয়ে নাক গলানো ভারতের নাক ভেঙে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশকে কেবল ভারত নির্ভরতা মুক্তই করেননি, বরং আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত করেছেন। এতদিন ভারত থেকে আলু আমদানি করা বাংলাদেশ এবার আলু রপ্তানি করছে। একসময় ভারতীয় আলুর উপর নির্ভরশীল থাকা নেপাল ভারতীয় আলু বাদ দিয়ে বাংলাদেশের আলু আমদানি করছে। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। স্বাধীনতার পর থেকে ভারত বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি এবং কূটনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে চলেছে। বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ বিগত 53 বছরে পায়নি। তবে বিগত সরকারের 16 বছরের শাসনামলে বাংলাদেশ ভারতীয় দাসে পরিণত হয়ে যায়। নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে সবকিছুই ভারত থেকে আমদানি করতে হতো। ভারত সামান্য পেঁয়াজ, আলু কিংবা মরিচ রপ্তানি বন্ধ করে দিলে আমাদের দেশে দুর্ভিক্ষ লেগে যাওয়ার উপক্রম শুরু হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়ে দেয় কিভাবে দেশকে আত্মনির্ভরশীল করতে হয়। নতুন বাংলাদেশ শুধু স্বয়ংসম্পূর্ণই হচ্ছে না, বরং এই উপমহাদেশের বাকি দেশগুলোকেও ভারতমুক্ত করছে। একসময় বাংলাদেশের মতোই পেঁয়াজ, আলু সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে শতভাগ ভারত নির্ভর ছিল নেপাল। এবার সেই নেপাল কাঁপাচ্ছে বাংলাদেশের উৎপাদিত আলু। ভারতের আলু বয়কট করে রেকর্ড পরিমাণে বাংলাদেশের আলু আমদানি করে চলেছে বন্ধুদেশ নেপাল। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে পণ্য রপ্তানি বেড়েছে। সম্প্রতি নেপালে আলু রপ্তানির পরিমাণও দ্বিগুণ হয়েছে। গত 27 এপ্রিল রবিবার চতুর্দেশীয় এই স্থলবন্দর দিয়ে নেপালে যায় 714 মেট্রিক টন আলু। এ নিয়ে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালের রপ্তানি হল 6951 টন আলু। এই রপ্তানি দিন দিন বেড়েই চলেছে। স্টারিক জাতের যেসব আলু রপ্তানি হচ্ছে তা রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা। থিংস টু সাপ্লাই, জাফরান এগ্রো, ফাস্ট ডেলিভারি, হোসেন এন্টারপ্রাইজ, আমিন ট্রেডার্স, স্বাধীন এন্টারপ্রাইজ ও মিয়ামি ট্রেডিং এখন নিয়মিত নেপালে আলু রপ্তানি করছে। আগে দিনে 200 থেকে 300 টন আলু রপ্তানি হলেও এখন তা দ্বিগুণ বেড়েছে। বাংলাদেশের আলুর চাহিদা নেপালের বাজারে জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। নেপাল আগে ভারত থেকে আলু আমদানি করত, তবে এখন বাংলাদেশ থেকেই চাহিদা অনুযায়ী আলু আমদানি করছে। এর আগে নেপালের বাজারে বাংলাদেশ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানি করেছে। এরই ধারাবাহিকতায় এবার আলু রপ্তানি করছে বাংলাদেশ। কয়েক বছর আগেও ভারত আলু রপ্তানি না করলে বাংলাদেশে আলুর সংকট তৈরি হতো। সময়ের ব্যবধানে বাংলাদেশ আলু রপ্তানির নতুন নতুন রেকর্ড গড়ছে। এভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে ভারত নির্ভরতা মুক্ত হয়ে এগিয়ে যাক আমাদের সোনার বাংলাদেশ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।